মাত্র 90 দিনে মোবাইল সার্ভিসিং শিখে মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। বিশ্বাস হচ্ছে না? আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সহজে মোবাইল সার্ভিসিং শিখবেন। চার্জিং আইসি প্রথম কাজই হলো বিপিএস তৈরি করা এবং পাওয়ার আইসিকে বিপিএস ভোল্টেজ প্রেরণ করা। ক্লিয়ার? তাহলে বিপিএস যখনই মনে করেন যে ক্রিয়েট হবে, বিপিএস কখন ক্রিয়েট হবে? যখন বিপিএস সুইচিং করে। কি শিখলেন ভাইয়া 2 মাসে? এখানে 2 মাসে আমরা আসলে যখন ভর্তি হয়েছে তখন মোবাইলের ব্যাপারে কোনো ধারণাই ছিল না। আচ্ছা। কারণ আসার পরে আস্তে আস্তে শুরু থেকে আমরা মোটামুটি এখন মাঝামাঝি শেষের পর্যায়ে আছি। মনে করেন আইসি তোলা, আইসি লাগানো, আইসি রিভল করা। স্যারদের ক্লাস কেমন লাগে? কঠিন নাকি সহজ লাগে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে, মাশাআল্লাহ। আমার প্ল্যান আছে আমি কোন একটা শপে যে আরো দক্ষ হয়ে ভবিষ্যতে দোকান দেওয়ার প্ল্যান আছে, অথবা আমার বাইরে যাওয়ার প্ল্যান আছে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে আমরা আছি লাইভ ক্লাসে। স্যার আমাদের ক্লাস নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এসে দেখলাম যে আপনি লাইভ ক্লাস করছেন, আর আমি যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমিও অনেক কিছু শিখলাম আজকে। স্যার আজকে আপনাদের টপিকস কি ছিল? আজকের টপিকটা হচ্ছে একটা ডেড ফোন কিভাবে এই স্টুডেন্টরা মেজারমেন্ট করবে। আসলে ডেড ফোন মানেই তারা মনে করে যে একটা ভয় তাদের মধ্যে, জি, যে ব্যাটারি চার্জ দিলাম, এই দিলাম ওই দিলাম, সেট ফোন অন হইলো না, কি করব, কোন দিকে কি করব, কোথা থেকে শুরু করলে আমার ফোনটা স্টেপ বাই স্টেপ মেজারমেন্ট হবে এবং আমি ফল্ট ধরতে পারবো এবং আমি সাকসেস হবো। মার্শাল্লাহ। আই হোপ স্টুডেন্টরা আজকে অনেক কিছু গ্যাদার করছে ডেড ফোনের উপরে। কি আপনারা কি গ্যাদার করছেন? যাক আলহামদুলিল্লাহ। স্যার বর্তমানে আমরা একটা প্রবলেম খুব বেশি ফেস করতেছি, যেটা হচ্ছে বর্তমানে অনেকেই চাকরি পাচ্ছে না। সো কেউ যদি মোবাইল সার্ভিসিং বা রিপেয়ারটা শিখে সেক্ষেত্রে তার ক্যারিয়ার এই মুহূর্তে কেমন, বা ফিউচারে তার ক্যারিয়ারটা কেমন থাকবে? দেখেন, এই টেকনিক্যাল হ্যান্ড জি, বা টেকনিক্যাল স্কিল যেটা আমরা বলি, এইটার বিকল্প নাই। আপনি দেখেন যে যদি আপনি হ্যান্ড স্কিল করেন, এই যে এসির কাজে, হ্যাঁ হ্যাঁ জি, 1 টন 1.5 টন এসি মাথায় নিয়ে এখানে লাগাতে হবে, এটা কিন্তু ভালো পয়সা আছে, আরও আউটপুট আছে। জি, আবার যদি বলেন যে আমি ড্রাইভিং শিখবো, হ্যাঁ হ্যাঁ এটারও কিন্তু আউটপুট ভালো। আপনার মিনিমাম 5 লাখ টাকা একটা গাড়ি কিনলেন, অ্যাক্সিডেন্ট হলো, গাড়িও শেষ, আপনিও শেষ। রাইট, কথা বুঝছেন? হ্যাঁ। আবার যদি মনে করেন না আমি টেকনিক্যাল হ্যান্ডটা সুন্দর একটি লেদের কাজে লাগাবো, জি, হ্যাঁ সেটাও আছে। কিন্তু দেখেন ওই যে যখনই আপনি ঝালাই করবেন, করবেন, চোখে লাগে, মুখ পরে, গেঞ্জি পরে, বুক পরে, কথা বলছেন, এই সকল যেগুলা হ্যান্ড স্কিলের কাজ, তার চেয়ে সবচেয়ে মনে করেন সম্মানজনক পেশাই হচ্ছে মোবাইল সার্ভিসিং। মানে আমরা বলতে পারি যে একটা স্মার্ট ক্যারিয়ার হচ্ছে এই মোবাইল সার্ভিসিংটা। রাইট। আচ্ছা, কেউ যদি চায় মোবাইল সার্ভিসিং শিখে সে নিজে একটা দোকান দিতে পারবে, অ্যান্ড কেউ যদি মনে করে যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করবে সেক্ষেত্রে সে চাকরিও তো করতে পারবে। হ্যাঁ অবশ্যই। আবার আমরা দেখেছি যে অনেক প্রবাসীরা বিদেশে আছেন, তাদের ছেলেমেয়েরা বাংলাদেশে আছেন, দেখা যায় তাদের ছেলেমেয়েরা বিশেষ করে তাদের ছেলেরা বিভিন্ন ধরনের মোবাইল গেমে এডিক্টেড, প্লাস বিভিন্ন ধরনের নেশায় এডিক্টেড থাকে। তো আমাদের প্রবাসী ভাইরা যদি চান যে আপনাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে তাদের ছেলেদেরকে এখানে ট্রেনিং করাবেন, সেটা তো পসিবল? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবং বিদেশে আসলে কেমন সুযোগ আছে? আসলে এই হ্যান্ড স্কিলে আসলে অনেকে বিদেশের সবচেয়ে চাহিদা, আমাদের দেশের চেয়ে আমাদের বাইরেও অনেক কি ভালো চাহিদা। ওকে, ঠিক আছে। কারণ যারা আমাদের এখানে আসে 1 মাস 2 মাস এরকম বা 3 মাসের ছুটি নিয়ে, তারা আমাদের কাছেই মনে করেন তাদের আক্ষেপটা মানে পেশ করে যে এইটা শিখে গেলে আমাদের ওখানে সবচেয়ে বেশি আর্নিং হয়। আচ্ছা ওকে, চলুন এবার একটু আপনাদের মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারের কোর্স সম্পর্কে জানতে চাই। আপনাদের এখানে তো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয়। কি শেখানো হয় যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন? আসলে শেখানো হয় মোবাইলের A to Z যেগুলো ট্রাবল শুটিং আছে, মানে প্রবলেমগুলো আছে, যে সকল প্রবলেম, যেমন সিম পায় না, অন অফ সুইচ খারাপ, তারপরে আপনার ডিসপ্লে আসে না, গ্রাফিক্স আসে না, লাইট আসে না, ঠিক আছে। অর্থাৎ মোবাইলের যাবতীয় অ্যান্ড্রয়েড এবং এখানে আইফোনেরও আছে, ঠিক আছে। বেসিক টু এখন অ্যাডভান্স, এই কোর্সটার নাম বেসিক টু অ্যাডভান্স কোর্স। এখানে আমরা আইফোনেরও যেগুলো বেসিক, যেরকম ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, ডকিং পোর্ট চেঞ্জ, হ্যাঁ, তারপরে অন অফ সুইচের রেবন চেঞ্জ, অতএব আইফোনের পার্টস শপিং ক্লাসও তারা পাবে। সো আমরা বলতে পারি যে এ থেকে একদম জেড পর্যন্ত সব ধরনের প্রবলেম ফিক্স করানো শেখানো হয়। এবং স্যার যদি আমাদেরকে বলতেন যে হাতে কলমে শেখানো হয় কিনা?
এটা ওনাদের কাছে জিজ্ঞেস করলে পারবেন আপনি। হ্যাঁ, আপনাদের কি হাতে কলমে শেখানো হয়? আচ্ছা, মাশাআল্লাহ। সো অনেকেই কিন্তু অনেক প্রতিষ্ঠানে গেছেন, বাট স্টুডেন্টরা বুঝতে পারে না টিচার কি বলছে। বাট আমি এখানে এসে যেহেতু 30 মিনিটসের মতো ছিলাম, তো আমার কাছে মনে হলো আমি যদিও শিখি নাই, তারপর আমার কাছে খুব ইজি মনে হচ্ছে, মানে স্যারের শেখানোটা খুব সহজ মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। সো স্যার, আরেকটা প্রশ্ন ছিল, আপনারা আইফিক্স প্লাস ট্রেনিং সেন্টার থেকে কোনো সার্টিফিকেট অফার করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের নিজস্ব সার্টিফিকেট, আইফিক্স প্লাসের সার্টিফিকেট যেরকম প্রদান করতেছি, এবং সেভ দ্য চিলড্রেন, ঠিক আছে, এই 2টা সার্টিফিকেট আমরা প্রদান করতেছি। Okay. এবং যারা এনএসডিএ জি, সরকারি কারিগরি দক্ষতায় যারা ভর্তি হবে, হ্যাঁ, তাদের জন্য এই আলাদা একটা সার্টিফিকেট আছে। ওকে স্যার, কেউ যদি আপনাদের এখানে মোবাইল সার্ভিসিং শেখার পরে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চায়, সেক্ষেত্রে আপনারা কোনো সাপোর্ট দেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা যেরকম সাপোর্ট দিই, যাদের লাইফ টাইম সাপোর্ট দিই, এবং তারা কাজের যে কোনো জায়গায় যদি আটকে যায় আমাদের কাছে আসে, এবং আমরা ওই কাজগুলো মোবাইল ফোন, এবং তারা অনেকগুলো আবার মোবাইল অনেক সময় যখন মাল কিনতে আসে তখন কিন্তু নিয়ে আসে, আমরা এটাও রিপেয়ার করে দিই। আচ্ছা, ঠিক আছে। এবং অনলাইনে যদি তারা আমাদের কাছে সাপোর্ট চায়, আমরা ভিডিও কলিংয়ের মধ্যেও অনেকটাই তাদেরকে সাকসেস করে দিই। ওকে স্যার, আমি একদম শুরুতে বলছিলাম যে মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। আসলে কি সত্যি 20 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব সার্ভিস সেন্টারে 2 থেকে 3টা মোবাইল সার্ভিস করে? সেক্ষেত্রে মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব কিনা? আপনি দেখেন, যদি সে নিজস্ব কোনো শপ না দেয়, হ্যাঁ, কোনো শপে যদি সে 50%-এ কাজ করে, ঠিক আছে, আপনি সকাল থেকে যদি সে 3টা ডিসপ্লে মনে করেন যে কি লাগায়, জি, কথা বুঝছেন, হ্যাঁ, যদি 3টা ডিসপ্লে লাগায়, তাহলে অনায়াসে কিন্তু তার কাছে কি 1500 টাকা চলে আসে একবার অ্যাট দ্য রেট অফ মিনিমাম। হ্যাঁ, তারপরে যদি দু একটা মনে করেন চার্জিং পোর্ট বা এই রেবন টেবন বনাস সুইচ এগুলো পরিবর্তন করে, তাও কিন্তু আপনার মনে করেন যে কি 300 করে আবারও 600 টাকা চলে আসে। তো এই 1500 টাকা বা 2000 টাকা যদি তার ডেলি ইনকাম হয়, যদি তার ওনার যে শপে থাকবে তাকে যদি মনে করেন 50% দেয়, তার 750-1000 টাকা থেকে যায়। মাশাআল্লাহ। সো আমরা এটা বলতে পারি, এটা হচ্ছে একটা লাইফ লং স্কিল, যেটা একবার শিখলে সারা জীবন কাজে লাগবে। রাইট। সো সর্বশেষে আমরা আরেকটা বিষয় জানতে চাই, কেউ যদি আপনাদের এই সার্ভিস সেন্টারে আসতে চায় বা লাইভ ক্লাস করতে চায় বা যাচাই বাছাই করতে চায়, সেটা তো পসিবল? হ্যাঁ, অবশ্যই সে ডেমো ক্লাস করতে পারবে। জি, ঠিক আছে। তো এবং আমি আমার প্রতিষ্ঠানের জন্য বলতেছি না, আইফিক্স প্লাস এমনই মনে করেন যে একটা সিলেবাস, যেটা দিয়ে যারা ফ্রেশার, যারা এই মোবাইল সার্ভিসিং বা ইলেকট্রিসিটি যারা কি গেলারও না, জি, তারা ইনশাল্লাহ কিভাবে তাদেরকে আউটপুট করতে হয়, তাদেরকে কিভাবে আপডেট করতে হয়, সুন্দর কারিকুলাম নিয়ে আমরা আগাই থাকি। আচ্ছা স্যার, এখানে তো মোটামুটি অলমোস্ট 30 to 40 স্টুডেন্ট আছে। সো এখানে তো সবার স্কিল একরকম না, সবার মানে গ্যাদারিং সিস্টেমটাও একরকম না, অনেক দুর্বল স্টুডেন্ট আছে। তাদের জন্য আপনাদের এক্সট্রা কোনো কেয়ার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। যদি দেখলাম যে সে কোর্স শেষে হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্ট ইন্টার্নি করবে, ইন্টার্নি করার পরও তার যে দেখলাম যে সে শেষ হলো না, তার কিছু খান্তি আছে, জি, ঠিক আছে, তখন আমরা এটা ওনাকে আবার রিপিট করাই দিই যে কোনো ব্যাচে। আচ্ছা, ক্লাস শেষে বা কোর্স শেষে ইন্টার্ন করার কোনো ব্যবস্থা তো আপনাদের হ্যাঁ, আছে? অবশ্যই আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমার খুব ভালো লাগলো ব্যক্তিগত, সো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা ইকুইপমেন্টস দেওয়া আছে। সো স্টুডেন্টরা কিন্তু খুব ইজিলি তারা যে কোনো বিষয় এখানে শিখতে পারবে। আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে এসেছি। শেষ পর্যায়ে একটা কথা বলবো, কেউ যদি মোবাইল সার্ভিসিং শিখতে চান, একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, সো অবশ্যই আপনাদেরকে ইনভাইট থাকলো আইফিক্স প্লাস ট্রেনিং সেন্টারে। সো এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনি ডিসিশন নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো সবাইকে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফিজ।